জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এর রায়ের পর নাটোরের সাধারণ মানুষ কী প্রতিক্রিয়া জানাচ্ছেন তাই জানাবো কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। দর্শক, আপনিও জানাতে পারেন আপনার গুরুত্বপূর্ণ স্বাধীন মতামত। সঙ্গে আছি আমি গোলাম রব্বানী। তার ফাঁসি হবে তাই তো নাই দেশে, এবার কীভাবে রায় দিলে? রায় তো বাংলাদেশের লোকজন মানবে না, আসলে মানার মতো রায় না। যে দোষী সে তো নাই, দোষী থাকলে না নিয়ে এসে ফাঁসি দিল, কিন্তু প্রকৃত তো দোষী নাই। কী জন্য এভাবে ফাঁসির রায় দিল কিছুই বুঝলাম না ভাই। এই রায়টা দেওয়াই তো আমার পক্ষে, আমার মনে হচ্ছে যে এই রায়টা দেওয়াই ভুল আছে। এ রায় কী জন্য দিল? সাধারণ রিক্সা চালক আমি বললে তো আমার কথার কোনো গ্রাহ্য দেবে না, ঠিক আছে কি? তো আমাদের বেশি না কথা বলাই বেটার, কারণ আমরা দিন খাটি দিন খাই, ঠিক আছে। শেখ হাসিনা সে যদি দেশে থাকতো, তার উকিল যদি লড়াই করতো, তারপরে যদি এই রায়টা দিত, তাহলে দেশে মানুষ হয়তো মানত, ঠিক আছে কি? এখন নাই, সে তো মানুষ ঠিক মতো মানতেও পারতেছে না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জনগণের মানিছে, জনগণের হাহাদারি, এতে বাংলার আলো বাতাস ভারী হয়ে উঠেছে। 100% ন্যায় বিচার হয়েছে। তারা যে ওই সময় যে গণহত্যা চালাইছে আর কি জুলাই আগস্টে, ওটার একদম পারফেক্ট শাস্তি আর কি তারা পাইছে। এটা 100% ঠিক আছে। দ্রুত কার্যকর করাটাই এটাই সবচেয়ে বড় চাওয়া, কারণ 2223-এর মতো তাজা প্রাণ ঝরে গেছে, এবং যদি বিচার হয়, বিচার কার্যকর, তাহলে তাদের আত্মার শান্তি আসবে আমার বিশ্বাস। গতকালকে ট্রাইব্যুনালে যে রায় হয়েছে, এই রায় আমরা সবাই খুশি, এবং আমি মনে করি যে একদম উপযুক্ত একটা রায় হয়েছে, এবং দৃষ্টান্তমূলক এই রায়ের জন্য আমরা ট্রাইব্যুনালকে স্বাগত জানাই। এটা তো ঠিক হয়নি তো, কেন এখনও তো তাকে দেশে আনাই হলো না, দূর দেশের থেকে কীভাবে তাকে রায় দিবে? সে তাকে আনলে তার আইনজীবীরা তাই পক্ষটা দেখতো, দেখে যেটাই বিচার হোক সেটাই হয়তো।